বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান যা বাংলাদেশে থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং পরিচর্যায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের চারপাশে প্রতি 9 জনের একজনই থ্যালাসেমিয়া বাহক। থ্যালাসেমিয়া মেজর এমন রোগীদের ক্ষেত্রে প্রতি 2 থেকে 4 সপ্তাহ অন্তর অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়, যা তাদের জন্য আর্থিক এবং সামাজিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন করে তোলে। এরই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন গত 22 বছর ধরে থ্যালাসেমিয়া রোগীদের জন্য কাজ করে যাচ্ছে এবং আর্থিকভাবে যাদের সক্ষমতা নেই তাদের ক্ষেত্রে বিনামূল্যেও রক্ত সরবরাহ করে আসছে। এই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ক্যাম্পাস অ্যাম্বাসিডর হিসেবে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা যায় কিনা। তাদের তরফ থেকে যথেষ্ট পজিটিভ একটা রেসপন্স আসে এবং পরবর্তীতে আমরা যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এই বিষয়ের আবেদন নিয়ে যাই, তারাও যথেষ্ট সাদর আমন্ত্রণ জানায় আমাদের এই উদ্যোগটাকে। এবং আজকের এই সফল আয়োজনের মাধ্যমে আমরা আজকে সফলভাবে শহীদ সাজিদ ভবনের নিচতলায় সকাল 10টা থেকে বিকাল 3টা অবধি থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করতে সফল হয়েছে। আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি জানতে পারি যে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আমাদের ফ্রি ব্লাড ক্যাম্পেইন করতে যাচ্ছে। তো সেখানে ভলান্টিয়ার হিসেবে যোগ দেওয়ার সুযোগ থাকে, আমি সেখানে আবেদন করি এবং সেখান থেকে সিলেক্ট হই। আর প্রথমে যে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম, কারণ যেহেতু আমাদের এখানে ব্লাড ক্যাম্পেইন জানতে পারছিলাম না বা বুঝতে পারছিলাম না যে একজন ভলান্টিয়ার হিসেবে আমার যেহেতু ডোনার অ্যারেঞ্জ করার কথা, আমি আদৌ ডোনার অ্যারেঞ্জ করতে পারবো কিনা। তবুও তারপরেও দ্বিধাদ্বন্দ্বের বাদ দিয়ে আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করি এবং সফলভাবে অনেকটাই অ্যারেঞ্জ করা যায়। তো আজকে সকাল থেকে এখন পর্যন্ত শেষ পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে সেই ক্যাম্পেইনটা করতে পেরেছি এবং যারা যারা ডোনার হিসেবে এখানে রক্ত দিয়েছে সবাই সুষ্ঠুভাবে সেই রক্তদান সম্পন্ন করতে পেরেছে। এবং এর ভিতরে উল্লেখ হচ্ছে অনেকেই আমাদের এখানে নতুন প্রথম ডোনার হিসেবে রক্ত দেয়। আমি আশা করছি যে আগামীতেও আমরা এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারবো এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসতে পারবে। ধন্যবাদ সকলকে।